আজ যেন নিজের সঙ্গেই ভালো লাগছে, যেমন সবকিছু ঠিকঠাক না থাকলেও মনটা যেন ঠিক জায়গায় আছে। তাই এই নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে এসেছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক বেশি ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। তো আই গেস তোমার ফুল ব্লগটা দেখবে এন্ড লাইক করে পাশে থাকবে। তো আজকে একদম সকাল থেকেই ব্লগ স্টার্ট করে দিলাম। তো এই যে ফ্রেশ হয়ে বারান্দায় চলে আসছি। তো আজকে দেখো আকাশটা যেমনই শান্ত তেমনই মনোমুগ্ধকর, তার সাথে হালকা হালকা মিষ্টি রোদ আছে। তো অনেক ভালো লাগতেছিল আজকে ওয়েদারটা। তারপর ভাবলাম যে আমি একটু চা বানাই আজকে সবার জন্য। তো আমি চা বানাচ্ছিলাম এখানে। এই যে দেখো আমার চা কিন্তু একদমই কমপ্লিট হয়ে আসছিল। তারপর আর কি চাটা ঢেলে নিচ্ছিলাম কাপের ভিতরে। তারপর আমি ভাবলাম যে এর ভিতরে একটু কফি মিক্স করে দিই, মানে একটু স্পেশাল হবে। আমি যেটাই বানাই সেটা একটু স্পেশাল করার চেষ্টা করি, মানে যেটা লাগে না আমি সেটাও দিয়ে দিই। তো এই যে আমি আমার জন্য আর আম্মুর জন্য নিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, আই হোপ তোমরা সবাই এখন সকালবেলা আগে চা দিয়ে নাস্তা করো। আর এদিক দিয়ে আমি আমার বিছানা গুছাতেই ভুলে গিয়েছিলাম। তো এই যে ম্যাজিক করে গুছিয়ে ফেললাম। বিছানা গুছানো শেষ। তো এদিক দিয়ে আমি পর্দাগুলো চাপিয়ে সুন্দর সকালটা উপভোগ করতেছিলাম। এভাবে একটু ভিডিও করতেছিলাম। তো আজকে কেন জানি আকাশটা ভিডিও করতে আমার খুব ভালো লাগতেছিল, কেননা মন শান্ত থাকলে তখন সাধারণ দিনও অসাধারণ মনে হয়। তো সব কাজ তো শেষ, কিন্তু এদিক দিয়ে একটা কাজ বাকি রয়ে গেছে। এই যে দেখো আমি পাতাগুলো কুচি কুচি করে নিয়েছি, কেননা আমার একটা কাজ বাকি। তো এই যে দেখো আমি কিন্তু একটা মুরগি পালি। তো এটা হয়তো তোমরা আমার ইউটিউব চ্যানেলের ব্লগগুলোয় এই মুরগিটাকে দেখেছিলে। এটা অনেক ছোট্ট থাকতে আমি পালতাম। তো এই যে দেখো কত বড় হয়ে গেছে। তো আর কয়েকদিন পর যখন এটাকে রোস্ট করে রান্না করা হবে, তো অবশ্যই রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো। বাই দ্য ওয়ে, আজকে আমি কি রান্না করবে ভাবলাম সেটাও দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ মাছ রান্না করা হবে, কিন্তু কি মাছ রান্না করা হবে সেটার নামই ভুলে গিয়েছি আমি। বাই দ্য ওয়ে, এখন আমি পিঠা খাচ্ছিলাম। এই যে দেখো ফুল পিঠা, আর এগুলা ডিজাইন কিন্তু আমিই করেছিলাম। কেমন হয়েছে বলবা, আমি কিন্তু পারি না, বাট যেটুকু পেরেছি সেটুকুই করেছি। অনেক টেস্ট হয়েছিল। আর এদিকে আম্মু একটু মিষ্টি আলু সিদ্ধ করেছিল। এই যে দেখো আমি কিন্তু মিষ্টি আলু খেতে অনেক বেশি পছন্দ করি, তাই জন্য দেরি না করে নিয়ে নিয়েছি, খাচ্ছিলাম। তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই বলে যাবে। পর আমি আমার রুমে আসলাম। এদিক দিয়ে দেখো আমার ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে অগোছানো পড়ে আছে, তাই ভাবলাম যে একটু গুছিয়ে নিই। আর এই যে দেখো অনেকদিন আগে ক্লে দিয়ে আমি এই টিউলিপ ফুলগুলো বানিয়েছিলাম। বাই দ্য ওয়ে, এই যে আমার গুছানো কিন্তু একদমই কমপ্লিট। তো এখন ভাবলাম তোমাদের সাথে শর্টকাট ভাবে একটা স্কিন কেয়ারের টিপস শেয়ার করি। তো এই যে আমি বাটির মধ্যে অল্প একটু বেজলিং নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিব অল্প একটু মধু। দ্যাটস আমি মিক্স করে নিয়েছি। এটা কিন্তু ছোট বড় সবাই অ্যাপ্লাই করতে পারবে, আর এটা তোমার ফেসটাকে গ্লোয়িং করবে, সফট রাখবে। তারপর এদিক দিয়ে দেখে আম্মু রান্না একদমই কমপ্লিট। আর এদিকে আম্মু একটা ব্যাটার করে রাখছিল, এটা দিয়ে কেক বানানো হবে। তার আগে আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। এই যে আমি মাছের বাজি নিয়েছি, আর এটা পালং শাক। কে কি পছন্দ করো অবশ্যই জানাবে। দেন বিকালের দিকে ভাবি বড়ই এনেছিল। এগুলো কিন্তু ভাবিদের গাছেরই বড়ই, অনেক মিষ্টি ছিল আর দেখতেও কিন্তু সুন্দর লাগতেছিল। তারপর আমি একটু গরম পানি করে এনেছিলাম, আর এটার ভিতরে মধু মিক্স করব। এটা কিন্তু বানিয়ে আমি প্রায় খাই। দেন এই ছিল আমার বিকালের টুকটাক নাস্তা। তারপর কেকের জন্য যে বেটারটা দেখেছিলে সেটাই এখন মোল্ডের ভিতর দিয়ে দিচ্ছিল কেক বানানোর জন্য। আর এটা রেসিপি পেতে হলে অবশ্যই কমেন্ট করতে হবে। তো এই যে দেখো একদমই ফুলে গেছে, আর মাঝখান দিয়ে দেখো কত সুন্দর করে ধোঁয়া বেরোচ্ছিল, সেটাও একটু ভিডিও দিয়ে দিলাম। তারপর এদিকে এসে দেখি আম্মু মোরব্বা রোদে শুকাতে দিয়েছে। কি ভাবছো এটা কিসের মোরব্বা? জালির মোরব্বা না, এটা পেঁপের মোরব্বা। আর এটা কিন্তু আমার অনেক ভালো লাগে। বাই দ্য ওয়ে, এটা আমি খেতে খেতে আজকে আমার সুন্দর দিনের সুন্দর ব্লগটি এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আল্লাহ হাফেজ।